হাই সবাইকে। এই ব্রাইডাল লুকটা তোমরা দেখতে চাও তো ফুল টিউটোরিয়ালটা দেখতে থাকো। তো একটা সফট ব্রাইডাল লুক করতে চলেছি আমি। ফার্স্ট ওর স্কিনটাও কিন্তু খুব অয়েলি, তো আমি কিছু করিনি, উইপস দিয়ে আমি ক্লিন করে নিলাম। তোমরা চাইলে এখানে যে অয়েলি স্কিনে যে ক্লিনজার পাওয়া যায় ওটা দিয়ে তোমরা ক্লিন করতে পারো, কিন্তু আমি খুব সহজ পদ্ধতি দেখাচ্ছি যে এই গরমে এত অয়েলি স্কিনে কীভাবে তোমরা ভালো করে মেকআপ করতে হবে যাতে অনেকক্ষণ থাকবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এত অয়েলি স্কিন, পুরো নাকে পুরো ফেসটাই আর কি অয়েলি। তো এরকম স্কিনে তোমরা হয়তো অনেকেই ভয় করো, তো দেখতে থাকো। তো আমি ক্লিন করার পর একটা টোনার নিয়ে নিয়েছি, তারপর একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার কিন্তু এরকম স্কিনে কি গ্রীষ্মকাল তোমাকে ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগাতে হবে। তারপর আমি একটা ম্যাট প্রাইমার নিয়ে নিলাম রিকোডের। তোমরা যাদের যেরকম মানে সাধ্য মতো আরও দামি যে ম্যাট প্রাইমার পাওয়া যায় সেগুলো নিতে পারো, কিন্তু ম্যাট প্রাইমার ছাড়া এরকম স্কিন আর সামারে অন্য প্রাইমার দেবে না। তারপর আমি কারেক্টিং করে নিচ্ছি, ফুল ফেসটাতে আমি কারেক্টিং করে নেব, কারণ ওর পিম্পলের দাগ রয়েছে, হালকা স্পট রয়েছে ব্রাউন। তো তোমরা দেখো যখন ব্লেন্ড করবে তখন ছোটো যে ফুলও পাওয়া যায় সেটা দিয়ে করবে, তাহলে ভালো হবে চোখের এরিয়াতে। তারপর আমি মেবলিনের দুটো আর একটা মেবলিনের একটা আমার কাছে ছিল সেটটা ফেয়ার সেট, আর একটা ছিল রিকোডের। তো দুটো সেট মিক্স করে, দুটোই কিন্তু ম্যাট। হ্যাঁ, তো আমি ট্রাই করলাম যে অপোজিট কোম্পানির দুটো নিয়ে ট্রাই করলাম কেমন হচ্ছে। তো দুটোই ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পর আমি লাগিয়ে নিলাম। কেমনভাবে লাগাচ্ছি প্রসেসটা তোমরা দেখাও একবার। আমি কিন্তু ব্রাশের সাহায্যে ফার্স্ট লাগিয়ে নিলাম, তারপর ব্লেন্ড করলাম। দেখো কত গ্লো করছে না। আর এইভাবে যদি তোমরা সামারে যদি মেকআপ করো না, তো তোমার স্কিনটাও গ্লো লাগবে আর ড্রাই লাগবে না। অনেকেই কী করে খুব ড্রাই করে ফেলে, ভাবে যে ঘাম হবে, তো সেই গ্লো ব্যাপারটা থাকে না গ্রীষ্মকালে। তা আমি যেভাবে করছি ওইভাবে যদি করো গ্লোটাও থাকবে, অথচ ঘামও হবে না। তারপর আমি কনসিল করে দিলাম। তারপর আমি এখানে ফিটমির সেটিং লুজ পাউডার নিয়ে নিয়েছি। এই পাউডার দেওয়ার প্রসেসটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একদম পুরো মুখ ভর্তি করে পাউডার দিয়েছি, এইভাবে পাউডারটা দিতে হবে। তারপর আমি আই মেকআপ করে নিচ্ছি। আই মেকআপ, ও যেহেতু রেড কালারের শাড়ি পরেছিল, তো আমি সেই অনুযায়ী এখন যে ট্রেন্ডিংয়ে চলছে নিউড আই মেকআপ, কোনো কাটকেস করিনি, কোনো ভারী কিছু করিনি, হালকাভাবে ব্রাউন আর একটা হালকা শেড নিয়ে ক্রিম শেড নিয়ে আমি মিক্স করে ফার্স্টে ব্লেন্ড করে নিলাম। তারপর ইনার কর্নারটা একটু ডিপ করার জন্য আমি এই ডিপ ব্রাউন কালার নিলাম। তার উপরে আর একটু এর থেকে ডার্ক কালার নিয়ে এই আউটার কর্নারটা ডিপ করলাম। আউটার কর্নারটা ডিপ করলে দেখতে বেশ ভালো লাগবে জিনিসটা। যেহেতু কাটকে হিসাবে করছি না কিছু, সেহেতু এইভাবে আউটার কর্নারটা যদি তোমরা হালকা ডিপ করো তো ভালো লাগবে। তারপরে আমি একটা শিমার দিয়ে মিক্স ম্যাচ করে শিমারটা দিয়ে দিলাম। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমার পেজটাকে। আর তোমাদের স্কিন রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে আমাকে বলবে, আমি সব অ্যান্সার দেব। অনেক রকম প্রবলেম হয় গ্রীষ্মকালে, তোমার মেকআপ করতে পারো না, খুবই প্রবলেম হয়। যারা বিগিনার্স আছো, যারা সেলফ মেকআপ করছো, তাদের খুব অসুবিধা হয়। আমি বিগিনার্স ছিলাম তখন আমারও খুব অসুবিধা হতো যে আমি কীভাবে কী করব, প্রবলেম হতো। তো আমাকে তোমরা কমেন্ট করো,
এই যে ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে ফুল লুক, প্লিজ লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করো। টাটা।